তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তোমাদের জন্য জরুরি বিষয় রয়েছে। তোমাদের পঞ্চম শ্রেণীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এ রুটিন ও সময়সূচি প্রকাশে শিক্ষার্থীরা ইতিমধ্যে একটা রুটিন দেখো সব জায়গায় দেখা যাচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেছে। এই রুটিনটা দেখো, এই রুটিনে তোমাদের বলা হচ্ছে যে 15 এপ্রিল বাংলা পরীক্ষা, 16 এপ্রিল ইংরেজি পরীক্ষা, 17 এপ্রিল গণিত পরীক্ষা এবং 18 এপ্রিল বাংলাদেশের বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান পরীক্ষা। প্রতিটা পরীক্ষায় সকাল 10টা থেকে 12:30টা পর্যন্ত। শিক্ষার্থীরা এই রুটিনটা তোমাদেরকে জানিয়ে দিই, এটা কোনো চূড়ান্ত রুটিন নয়। এখানে দেখো সম্ভাব্য তারিখ তারা বলে দিয়েছে এই রুটিনে যেই দেয় না কেন, এবং এটা বাস্তবায়নে মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এটাও তারা জানিয়েছে শিক্ষার্থীরা। সুতরাং তোমরা অনেকে এটাকে সঠিক বা একদম অ্যাকুরেট রুটিন মনে করছো, তবে সেটা নয়। তবে প্রাথমিক অধিদপ্তরের ডিজি তিনি কিন্তু জানিয়েছিল যে তোমাদের 16 এবং 17 এপ্রিলে তারা পরীক্ষা নিয়ে পরিকল্পনা রেখেছে শিক্ষার্থীরা। সুতরাং এটাও একদম উড়িয়ে দেওয়ার বিষয় নয়, কারণ এই রুটিনটাও চূড়ান্ত হতে পারে, তবে এটা সম্ভাব্য তারিখ শিক্ষার্থীর কোনো চূড়ান্ত বিষয় নয়, এটা তোমরা মাথায় রেখো। আরেকটি বিষয় জানানো হয়েছে যেটা তোমাদেরকে আগেও জানিয়েছিলাম, যে তোমাদেরকে প্রাথমিকে বৃত্তি পেতে হলে এবার শতকরা 40 নাম্বার পেতে হবে প্রতিটা সাবজেক্টে, অর্থাৎ প্রতিটা সাবজেক্টে 100-এর মধ্যে তোমাদেরকে 40 নম্বর কমপক্ষে পেতে হবে বৃত্তি পেতে হলে, তবে সর্বোচ্চ নাম্বারের ভিত্তিতে তোমাদের বৃত্তি দেওয়া হবে। আরেকটা বিষয় জানানো হয়েছে, তোমাদের বৃত্তি ফি গ্রহণে 100 টাকা, অর্থাৎ 100 টাকা তারা বৃত্তি ফি নিতে পারে, এই বিষয়টা তারা উল্লেখ করেছে, তবে এটা চূড়ান্ত নয়। এই বিষয়গুলো শিক্ষার্থীরা পরবর্তীতে জানিয়ে দেবে, যেগুলো জানা মাত্রই আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। সেগুলো পেতে আমাদের ইডুবঙ্গ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এবং আমাদের ইডুবঙ্গ যে ফেসবুক পেজ রয়েছে সেটাকে ফলো দিয়ে রেখো, তাই তুমি নিয়মিত আপডেট পেয়ে যাবে এবং ফ্রি সাজেশন এবং শিটগুলো পেয়ে যাবে এখানে, সেগুলো পেতে সাবস্ক্রাইব করে রেখো। আর যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো, আর বেশি বেশি করে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে অন্যরা এই বিষয়টি জানতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।